আমার ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতে আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে, ও শিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনের পাক আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর যারা আহাল যারা, তাদের ঈমানি চেতনা, ঈমানি পাওয়ার এত বড়, ইমাম হুসাইনের পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না। হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ইমামে আলী মাকাম বাকি একটা সেজদা ছাড়া দুনিয়া থেকে বিজয় হবে, শাহাদাতের পেয়ালা পান করবে। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সেজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়া বলেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা দুনিয়াতে দিতে পারবে না। তবে আমার আল্লাহ তাআলা, আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা আমি নবীকে এরাদা করেছেন, ইচ্ছা পোষণ করাইছেন, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। নবী গো, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। আমরা জানি আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, কিন্তু ইমামে আলী মাকাম বলে, খোদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা, জগতের মানুষের দলেরা, আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে, আমি ইমাম হুসাইন আমার মাথা মোবারক উঠাবো না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমনে চালাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম, বলেন সালাম জানাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময়
মুশরিক হুসাইনের গলায় তলোয়ার চালায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা মনে রাখতে হবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বাকি সেজদাটা দুনিয়াতে না, বাকি একটা সেজদা কোথায়? হাসরের মাঠে। কথা বলে না কোথায়? বাকি একটা সেজদা হাসরের মাঠে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা সবাই বয়ান শ্রবণ করেছেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আসরের নামাজের পূর্ব মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজির কলিজার টুকরা আসহাবে রাসূলদের মধ্যে একজন, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন মক্কায় যারা গিয়েছেন মক্কা শরীফের পাশে দেখবেন, মক্কা শরীফের পাশে এমন একটা বেষ্টনী দেওয়া যেটার নাম হলো হাতিমে কাবা। বলেন হাতিমে কাবা। হাতিমে কাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই 10 মুহররমের দিনে আমি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির আদেশ মোতাবেক আসরের নামাজ আদায় কইরা শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীরটা নিয়ে আমি হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে ঘুমায় গেলাম। আরে আগের যুগটা কেমন ছিল, বর্তমান যুগটা কেমন ছিল? পূর্বের যুগে মানুষ হজ করতে যাইতো, হাদিসে হজ করার মতো বেশি ছিল না, কিন্তু তাদের হজগুলা কবুল হইতো। কিন্তু বর্তমানে মক্কাতে হাদিসের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, কিন্তু তাদের হজগুলা কবুল হয় কি এটার গ্যারান্টি নাই। আপনার এলাকার পাশের এলাকার এক ব্যক্তি আছে, যেই ব্যক্তি দৈনিক সুদের খাতা নিয়ে দোকান দিয়ে বসছে, সুদের টাকা নিয়ে কাজ কারবার করে। কিছুদিন আগে ওই বেলাটা হজ করে আসছে। আমি চিন্তা করলাম সুদের কারবার করে আবার হজ করে আসছে, এই বেলা নিজের হাদি নামটা লাগাইবার লাগা। বর্তমান সমাজে এমন অনেক হাদি সাহেব আছে মসজিদে নামাজ পড়ে, মক্কায় যায় হজ করতে, কিন্তু এলাকার মধ্যে সুদের কারবার করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাদি সাহেব এলাকার মধ্যে আছে না? না, আমাদের সমাজে সুদকুর, ঘুষখোর, হারামখোর গুলা না মসজিদের সভাপতিও বানায়। কথা নয়, সমাজ পরিচালনার দায়িত্ব হারামখোর গুলার হাতে দেয়। ও বাবা মনে রাখতে হবে এই হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাননেওয়ালা যত নামাজ পড়ুক না কেন, এটা আমার নবীজির গায়েবের খবর। নবী আমার বলে কিয়ামতের পূর্বে মসজিদের ইমাম নামাজ আদায় করাবে, কিন্তু ইমামের পেছনে মুসল্লির অভাব হবে না, কিন্তু একজনও ইমানওয়ালা থাকবে না। কিওয়ালা থাকবে না? পেছনের বাইরে বলেন তো কিওয়ালা থাকবে না? তুমি বেশি কিছু দরকার নাই, দেখবা জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতেছে বড় বড় হুজুর, সুন্দর পাঞ্জাবি, যে পাঞ্জাবি লাগায় একবারে টিস্যু পাঞ্জাবি, পাতলা একবারে, এটার উপর দিয়ে নিজের শরীরও দেখা যায়, এমন পাঞ্জাবি লাগায় মসজিদে আসতেছে জুমার নামাজ পড়ার জন্য, কিন্তু খবর নিয়ে দেখেন তলে তলে সুদের ব্যবসা করে। কথা বলেন আছে না? নাই আছে না? যাক মুসল্লি আছে না? আমি জানি না আপনাদের এলাকায় কেমন আছে। আমি আমার যে মসজিদে জুমার নামাজ পড়াই, খেতামতের দায়িত্ব পালন করি, আমি আমার মসজিদে কম বেশ প্রতি জুমায় একটু না একটু করে এগুলার কথা বলি। সুদের ব্যবসা আপনাদের কষ্ট হচ্ছে? সোয়াদায় কারবালার বয়ান থেকে যে এদিকে আসছি সুদের ওয়াজ করলে আপনাদের এলাকায় কোনো সমস্যা হয় নাকি? এই সুদখোর সমাজ এখন বিনষ্ট করে দিছে। বহু সমাজ, বহু পরিবার এই সুদের টাকার কারণে বাবার বিনা ওয়ারিসের সম্পত্তি বিক্রি করা লাগছে, ব্যবসা বাণিজ্য হারাইছে এই সুদের ব্যবসার কারণে। আপনারা বলেন এমন সুদ সমাজে আছে না নাই? কেমন জানি একবার দামি করে বলতেছেন, সুদ আছে না নাই? আবার দেখবেন এলাকাতে এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা এখন সুদে টাকা লাগায়। এগুলো আছে না? আরেক জাতের সুদখোর আছে, যে সুদখোর গুলো এলাকাতে মানুষ সুদে টাকা লাগায়, সুদখোর বলবে এটার কথা চিন্তা করে এলাকাতে সুদে টাকা লাগায় না। জমি বিক্রি করে 10 লাখ টাকা 20 লাখ টাকা ব্যাংকে নিয়ে রাখে, যেটার নাম দিছে এফডিআর। কি
কথা বলে নাকি? এটা হলো ডিজিটাল সুদ। কি সুদ? কথা বলতেছে না। পেছনে আপনারা যারা আছেন আপনাদের কষ্ট হচ্ছে? এটা কি সুদ? এটার নাম ডিজিটাল সুদ। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখবেন, 10 বছর পরে 10 লাখে 20 লাখ পাবেন। এটা ডিজিটাল সুদ। এই সুদের কারণে আপনি আপনার সমাজ নষ্ট করতেছেন। আবার আরেকটা সুদ, আপনার স্ত্রী আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়। আপনার স্ত্রী দেখবেন হঠাৎ করে একদিন আপনারা বলতেছে আপনি যে যা ইনকাম করেন আপনি সব খরচ করে ফেলতেছেন, আমাদের ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, আসেন না আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কি ডিপিএস আছে না? এটা আর আছে না বলতেছে না, অনেকে তলে তলে করে রাখছে। আপনারা বলেন এমন সুদ আছে না? নাই? কষ্ট দিচ্ছে তোমাদের? আবার গরু না মুরগি? গরু দিয়ে না মুরগি দিয়ে? আবার উঠতে আসবে? আচ্ছা অসুবিধা নেই তো, এমনি তো তাবারুক যেহেতু খাবেন একটু আমার কথার জবাব দিয়ে মোটামুটি শরীরের শক্তি একটু কমান। আপনারা তো এখানে না খেয়ে বসছেন এটা কিন্তু না, অনেকে খাই আসছেন অনেকে না খেয়ে আসছেন। আমি কি হুজুর খাই আসছি এখানে? আমি খাইয়ে উঠছি এখানে? আমি না খেয়ে আসছি। আমার শরীর অনেক ক্লান্ত, বেশি পরিশ্রান্ত। আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের সামনে বসি নাই। আমার আম্মা জান আজকে 1 মাস 27 দিন 29 দিন অসুস্থ, মানে বিছানা থেকে উঠা দাঁড়াইতে পারে না। আমার আম্মা অসুস্থ। আমি অনেক দিন পর আপনাদের এখানে আসছি। শুধু এখানে না, গতকালকে বেরোইতে আমার গতকালকে রাঙ্গামাটিতে মাহফিল ছিল। আপনারা যা শ্রোতা তার 10 জন মানুষ ছিল এখানে। তো আমি আমার আম্মা জানের কাছে, আমার 2টা ভক্ত আছে, একটা বাড়ি নরসিংদী আরেকজনের বাড়ি বরুড়া। ওই 2 জন মহিলাকে আমার আম্মার পাশে দিয়ে আসছে। এই 1 মাস 29 দিনে আমি একদিনের জন্য আমি যে খাটে ঘুমাই এ খাটে ঘুমাই নাই। একদিনের জন্য আমি যে খাটে ঘুমাই এ খাটে ঘুমাই নাই। আমার আম্মা যে খাটে ঘুমাইছেন এই খাটের নিচে আমি ফ্লোরের মধ্যে শুয়েছি। আর আমার মনে হয় না এই 1 মাস 29 দিনে আমি 3 ঘন্টার জন্য টানা ঘুমাইতে পারছি। 3 ঘন্টা টানা ঘুমাইতে পারি না। কেন? আমি দাঁড়াইতে পারে না, তুলে এনে প্রস্রাব পায়খানা করানো লাগে। তো যদি কখনো ডাক দেয় সারা না দিতে পারলে এজন্য আমি ঠিক মতো চোখ লাগাই না। এমনও দেখছি যদি 1 ঘন্টা ঘুম হয়েছে, আমার মা আমার ছোট ভাইরে ফোন দেয় পাশের রুম থেকে আসার জন্য, তো আমি কথা বললে তো চোখ ভেঙে ঘুম থাকলেও চলে যায়। আমি বলছি আমি তো আছি, তুমি ওইখানে ফোন দিয়েছো। কথা বুঝতে পারছেন? বলছে আমি তো আছি, ওইখানে ফোন দিয়েছো কেন? আমার অনেকে বলছে বউ কি সেবা করে না? আরে ভাই, আমি আমার কাছের এক মানুষ পায়খানা করার পর পরিষ্কার করতেছে না কিভাবে হাত দিতে, আমি বলছি আপনি আর করা লাগবে না পরিষ্কার, কারণ মনে কষ্ট যাবে। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন পাপের কারণে আপনি আমার আম্মাকে অসুস্থ বানিয়ে রাখছেন। আমি নিয়ত করছি আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি শেফা দান করেন। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, এরপর আমি নিয়ত করছি আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাইকে নিয়ে আমি একা আমি মক্কা মদিনা যাবো, যত টাকা যাবে। মনে রাখবেন, এই সুদ যারা বক্ষণ করে, হারাম টাকা যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, এদের জন্য আল্লাহ তাআলা কি লানত প্রদান করছেন জানেন? জন্য এরাই হারাম টাকা খাইছেন, সুদের টাকা খাইছেন, পরের হক খাইছেন। ওই সন্তানটাকে একটা আমল দিয়ে তার জন্য সুপারিশ করবে না। আপনি আপনার সন্তানের কাছে বলবেন, ও সন্তান তোমার জন্য আমি হারাম খাবার ভক্ষণ করেছি, তুমি আমার জন্য একবার সুপারিশ করো। সন্তান বলবে আপনার দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া, হারাম থেকে দিছেন না হালাল থেকে দিছেন এটা আমি দেখি নাই, আপনি আমাকে খাওয়াইছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কাজের প্রতিফলন আপনি ভোগ করতেছেন। জোরে সোরে পড়েন নাউজুবিল্লাহ। হারাম খাবার খাবেন না, ত্যাগ করবেন। খাওয়াও যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এখন সুদের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি হয় সুদ খাচ্ছেন, নয় সুদ দিচ্ছেন, নয় সুদের টাকা সাক্ষী হচ্ছেন এলাকার ভালো মানুষ হিসেবে, আর নচ্ছে শিক্ষিত হওয়ার কারণে সুদের টাকার লেখা স্টেমে লিখতেছে। কথা বলেন না? আছে না? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহাব্বতে করেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মদনবী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মদনবিয়ানা আমার মুসলমানেরা কোন জায়গা থেকে আমি আমার বয়ানটাকে সুদের দিকে নিয়ে গেলাম। মানে মক্কা মদিনার মধ্যে এখন হাদিস সাহেবের অভাব নাই, হজ নেওয়ালার অভাব নাই, তবে কবুল হজ নেওয়ালার অভাব। মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় কিনা সেটার অভাব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতিমে কাবার সাথে এলান দিয়ে ঘুমাইতেছিলাম, এখন সে সুযোগ নাই। মানে বর্তমানে যে মাকাম ইব্রাহিম সেখানেও 2 রাকাত নামাজ পড়া যায় না, সেটা থেকে অনেক দূরে যায় মানুষের মাঝখানে দিয়া হাঁটে তাওয়াফ করে, দূরে নামাজ পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 10 মুহররমে আমি যখন হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথা বাপরি চুল মুবারকগুলা এলোমেলো, আমার নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকগুলার মধ্যে ধুলাবালি লাগা, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগা। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন। নবী আমার কান্দে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী কেন আমার ঠোঁট মুবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনের পাকের গড়টা মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গল্লা মুবারক সার মুবারক একদিকে পড়ে আছে, গাও মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের পড়া মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের গড়টা মুবারক গল্লা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলেন, এগুলো হলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন, কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবী যখন দুনিয়াতে ছিলাম আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির 3 জন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ, আপনি আমার এই 2 জন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার 3 জন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে, আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলো নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল দ্বিতীয়বার আবার আগমন করেছে। আমার নবী বলেছেন, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির 3টা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ, আমি আমার হাসান আর হুসাইনকে এত মহব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এ জিবরাইল
জিবরাইল আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হোসেনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়িয়ে যায় আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে ইমাম হাসান আর হোসেনকে আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। নবী বলে জিবরাইল আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে বন্ধু আমার দোস্ত আমার হাবিব আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে হোসেইন পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন? বলে হ্যাঁ এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে। মুসলমান ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামকে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারে যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায় আমার গৌসে পাকের দরবারে যারা যায় গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট দেশের বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম বড় বড় আলেম তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনাল ভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন গেছেন তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন। তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া, তো কিন্তু যে সময় ওই সময় অতিবাহিত হয়ে গেছে গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর বের হচ্ছেন। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। উনি যখন আসতেছেন না ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা প্রবেশ করলেন, তৈয়ব শাহ হুজুরকে সেখান থেকে বের করে আনলেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলতেন প্রতিবার বলতেন গৌসে জামান গৌসে জামান গৌসে জামান। ওনারা বলছেন আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে গৌসে জামান গৌসে জামান গৌসে জামান বলা হয়। জোরে বলি সুবহান। আর এসে আওলাদে রাসূল গৌসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ হুজুর কেবলা আওলাদ রাসূল সাবের শাহ হুজুর কেবলা ওনারা যদি বাইরে রবিউল আউয়াল 10 জুলুসের চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে, এরা বিদেশি পীর কেন নেয়? এ ব্যাককলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয় তুমি তো বিদেশি কালের উপরে বসে আছো, ঠিক কথা বলে না?
বিদেশি পীর সুন্নিরা নিয়ে জুলুস করতেছে। আরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমনের পরে নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা আমার নবীকে স্বাগতম জানাইছেন, তখন ওই জুলুসের মধ্যে আমার নবী ছিল। আর বর্তমানে 12 রবিউল আউয়ালে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাঠে 12 রবিউল আউয়াল যেই দশটি জুলুস হয়, আমরা আমার নবীকে দেখি নাই, তবে নবীর 43তম আওলাদে পাক হযরত পাক আব্দুল কাদের জিলানীর যিনি হযরত জামান উপাধিপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদ তাহের শাহ হুজুর কেবলার সদারতে সেই 10টা জুলুস দেখলে বাতিলদের জ্বলবে, স্বাভাবিক। আমরা নবী দেখি নাই, নবীর আওলাদ দেখেছি, তাদেরকে আমরা সম্মান করে দেখবেন কত পাগলেরা হযরত পাক হযরত জামান উপাধিপ্রাপ্ত তাদের আওলাদের রাসূলদের গাড়ির মধ্যে যে চুমা খায়। বউলামাই কেরামকে জামিয়ার মাঠে গেলে দেখি জামিয়ার পিলারের মধ্যে চুমা খায়। না খায়। এদের বড় হুজুর মারা যাওয়ার ওই যে কি বলে, এটা কি গাড়ি বলে, লাশের গাড়ি, যেটা লাশের গাড়ির মধ্যে গিয়ে চুমা খায়। আর সুন্নিরা যদি আওলাদের রাসূল যে গাড়িতে চলে এই গাড়িতে চুমা খেলে বেদাত। এদেরকে যখন বেদাত বলবে এদের ছোটগুলো আলু দিয়ে দেখবেন এর দাঁত ভুল আছে কিনা, এর নিজের দাঁত নাই, বেদাত ছোট কথা বলে না কেন? এরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন নাই আওলাদের রাসূলদের কিনে বাজে মন্তব্য, জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায় এই কথা বলার পর নিজেই শেষ। জোয়ারা এলাকায় একটাই পাগল আছে না, মারহাবা কর। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা। এক এক জায়গার মধ্যে এক একজন কুতুব আছেন না, ওইখানে ওই দিক দিয়ে উত্তর দিক দিয়ে রেখে দিয়েছেন গৌসুল মাঝ ভান্ডারী, এদিক দিয়ে দিয়েছেন জামিয়ার মতো বাগান। আবার এই সাইডে আপনাদের তো আউলিয়া কারামের অভাব নাই, ইন্ডিয়া গৌসে মুখতার আছেন না। আমি কয়জনের নাম বলবো, আমার এই জবান এই ছোটে আসেন, আমি মনে করতে মাঝে মাঝে অনেকের নাম বলি। আমার এক হুজুর বলছে মারহাবা করেন না, মানে গৌসে মাঝ ভান্ডারের মারহাবা করেন না কেন? চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা। আলোচনা করেছি কারবালার, মিলাদুন নবীতে যাচ্ছি, কারবালায় আসছি, সুরে যাচ্ছি, কত জায়গায় যাচ্ছি। আপনাদের কষ্ট হবে? লক্ষ মানুষ তো, বেশি বয়ান জানি না, যতটুকু জানি ততটুকু। তবে আলহামদুলিল্লাহ এইটুকু করে আমার কুমিল্লা এখন 6টা মাদ্রাসা চলতেছে। একটা না, কয়টা? 6টা। এই যে ছাত্ররা দেখছেন না, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্র এর থেকে আর সুন্দর সুন্দর ছাত্ররা আছে। দোয়া করবেন, এদেরকে ধমক দিবেন না কখনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো পরে বলতেছি। আপনারা রাঙ্গালি আমার মাদ্রাসা কুমিল্লা শহরের সবগুলা দোয়া করবেন তো আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা নুরানির যে ছাত্র, এই ছাত্রগুলো পর্যন্ত এখনো রাত্র 3:30 উঠে তাহাজ্জুদ পড়ে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন। যেই কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতির শাহাদাতের বিনিময়, রক্ত মুবারকের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত প্রাপ্ত হবেন না? হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে পেয়েছি। আর সেই দিনটা 10 মুহররমের দিন। একজন আশেক সুরে রাখে, মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা পাতিয়া যাই গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন
এজিদা রোজেল খানা মই রোনা মই রোনারে জয়না মই রোনারে জয়না তুমি জয়নাল মই রোনা আইরে তুমি জয়নাল মই তুমি জয়নাল গেলে গোমারা নবীর বংশ থাকবে না আহারে দোল দোলের ঘোড়া সত্যি করে বলো না হায়রে সত্যি করে বলো না ইমামের শির কেমনে নিল শোনাও তা আর বর্ণনা আহারিলা নতের সীমার দয়া কি তোর হইল না সীমার দয়া কি তোর হইল না ইমামের শির কাঠিয়া নিলি পাশান মত তোর দরনা কোথায় রইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা আরে জান্নাতবাসী ফাতেমা তোমার পুত্র শহীদ হইল ফুরাতে রোকার বারা মা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি সুখে আগুন লাগলো মা ফাতেমার বনি যায় আহারে মহরমের চাঁদ তুমি দেখা দিও না হায়রে তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আগের পানি রবে আরে তুমি দেখা দিলে মায়ের আগের পানি থামে না মহরমের 10টা মহরমের 10টা ঘটাইয়া রাব্বানা কলিজা পাতিয়া যাই গো শুনিলে তার বর্ণনা মুসলমান ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার ইন্তেকাল হবে ইন্তেকালের পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমার হাত ধরে উনি বলেছিলেন ও আমার আম্মা জান আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার আমি সন্তান হিসেবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আপনার কতটুকু খেদমত করেছি আপনি জানেন আর আমার আল্লাহ তাআলা জানেন ও খাতুনে জান্নাত ফাতেমা আপনি আমাকে একটু প্রাণ ভরে দোয়া করে দেন।